জাদু শিল্প যে চর্চা আপনি করলেন, তো কেমন লাগে জীবনটা? কেমন, আপনি ছোটবেলায় বোধহয় নিশ্চয়ই জাদু শিল্পী হতে চাননি, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় হতে চেয়েছিলাম মিষ্টির দোকানের কর্মচারী। মিষ্টি খাওয়ার জন্য? হ্যাঁ, খুব রসগোল্লা খাবো। খুব মিষ্টির খুব ভক্ত ছিলেন, তাই খুব তো? মিষ্টির ভক্ত, এখন না মিষ্টি। আচ্ছা আচ্ছা, ভালো। তো এখন আপনার জীবনের আপনি কি মনে করেন সবচেয়ে বড় অর্জন কোনটা, মানে সাফল্য? মানুষের নিখাদ ভালোবাসা। আপনি জানেন, আমি যখন ওই ম্যাজিকটা নেই, বিপদ আর হবে না, কিন্তু শোয়ের পরে এক ভদ্রমহিলা তার পুরো ফ্যামিলি নিয়ে আসছে, বাবা আপনি এই ম্যাজিকটা করবেন, ওই যে করাত দিয়ে কাটা যেটা, এই ম্যাজিকটা, এবং সে আমার কাছ থেকে কথা আদায় করে নিল। তারপরে আর দেখান না ওইটা? তারপর থেকে মানে আপনি তার এত ভয় পেয়ে যায়। হ্যাঁ, এবং না, এবং আমার প্রতি তার ভালোবাসার দিকটা থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা করতে পারে যে কি হতে পারে। সে ওয়েট করে আছে, আমাকে বললে যে বাবা এটা আপনি আর করবেন না। তারপরে আপনাকে কনভিন্স করে ছাড়লেন? আর কনভিন্স করে ছাড়লেন। এই অদ্ভুত সমস্ত। সে সময়ে ঢাকা শহরে দুটা কি তিনটা ছিল, অডিটোরিয়াম ছিল। একটা ছিল এই যে লালকুঠি নাকি যেন বলে, লালকুঠি মিলনায়তন। লালকুঠি মিলনায়তনটা ছোট ছিল, আর দুটো বড় ছিল। একটা ছিল ওয়াবদা অডিটোরিয়াম, মাহবুব আলী মিলনায়তন ছিল রেলওয়ে, না সেটা ছোট 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 ছিল। আর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, নাটক টাটক হতো, বার্ষিক নাটক হতো। তো এখন ওইটা ছিল সবচেয়ে সেন্ট্রালি। তো তখন মধুমিতা সিনেমা হল তার কাছেই, হ্যাঁ হ্যাঁ, ওইটা যারা অর্গানাইজ করতো তারা এত দূরে আসতে চাইতো না তখন, এটা বেশ শহর থেকে দূরে হয়ে, ওইটা শহরের কেন্দ্রে। তো ওইখানে একদিন শোয়ের পরে আমার একজন অ্যাসিস্ট্যান্ট এসে বললো যে আপনার সঙ্গে কথা বলার জন্যে একটি মেয়ে ওই পাশে উইংস দাঁড়িয়ে আছে। আমি বললাম তাকে থাকতে বললে আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে আসলাম, ততক্ষণে অডিয়েন্স সব চলে গেছে। আমাকে যে খবর দিন নিয়ে আসছে তখন ওখানে দাঁড়ানো। তারপর ওই মেয়েটি বলে যে আস্তে আস্তে আমাকে বলে যে ওনাকেও যেতে বলে। আমার তুমি যাও। এবার কি বলে, গত 3 দিন যাবৎ দেখছি আপনি একজন মহিলাকে ভ্যানিশ করে আবার ফেরত নিয়ে আসেন। আচ্ছা, এমন জাদু কি করা যায়? একজনকে আপনি ভ্যানিশ করে দেবেন এবং সে কোনোদিন আর ফিরে আসতে পারবে না? সেটা কি তার প্রেমিক কিংবা কিছু? না, আমি জিজ্ঞেস করলাম কাকে ভ্যানিশ করতে হবে? সে গলাটা একটু লম্বা করে আমার কানের কাছে এসে বলল আমার শাশুড়িকে। চিন্তা করেন, মানে ওই মেয়েটা জীবনটা ভাজা ভাজা করে ছেড়েছে। সেটাই।